আসসালামু আলাইকুম। আজকের সর্বশেষ সংবাদ জানাবো আমি নুসরাত। প্রথমে জানিয়ে দেব সংবাদ শিরোনাম। এক হাদি থেকে হাজারো হাদি তৈরি হবে বললেন জাহিদুল ইসলাম। দেশকে নেতৃত্বহীন করতে হাদিকে হত্যা চেষ্টা, হিটলিস্টে অনেকেই বললেন আসিফ মাহমুদ। মির্জা আব্বাসকে নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগে মামলা। হাদির হামলাকারীরা ভারতে পালিয়ে গেছেন কিনা তথ্য নেই বললেন ডিএমপি। সর্বশেষ জানাবো হাদির অবস্থা অপরিবর্তিত, বিদেশে নেওয়ার পরিকল্পনা। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। এক হাদি থেকে হাজারো হাদি তৈরি হবে বললেন জাহিদুল ইসলাম। নিজের ফেসবুক স্ট্যাটাসে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির প্রতি সংহতি প্রকাশ করে আবেগঘন বক্তব্য দিয়েছেন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। তিনি বলেন, এক হাদিকে থামিয়ে দিলেই আন্দোলন থেমে যাবে, এমনটা যারা ভাবছে তারা ভুল করছে। এক হাদি থেকে হাজারো হাদি তৈরি হবে। স্ট্যাটাসে তিনি উল্লেখ করেন, স্রোতের বিপরীতে কিভাবে চলতে হয় এবং মনের অব্যক্ত ভাষাকে কিভাবে শব্দে রূপ দিতে হয় তা শরীফ ওসমান হাদি দেখিয়ে দিয়েছেন। তার ভাষায় হাদি ফ্যাসিবাদের বিরুদ্ধে দাঁড়ানোর সাহস শিখিয়েছেন এবং সমাজের সুশীলতার মুখোশে লুকিয়ে থাকা ভণ্ডামির চরিত্র উন্মোচন করেছেন। জাহিদুল ইসলাম আরও লেখেন, তাগুতের উত্তরসূরিরা মনে করছে একজন হাদিকে হত্যা করলেই তাদের পথে আর কোনো বাধা থাকবে না, কিন্তু তারা জানে না হাদিরা কখনো মরে না। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, শরীফ ওসমান হাদি সুস্থ হয়ে আবারও মাঠে ফিরবেন এবং ফিরে এসে দেখবেন অসংখ্য তরুণ তার রেখে যাওয়া কাজগুলো এগিয়ে নিয়ে যাচ্ছে। স্ট্যাটাসে তিনি দেশে চলমান সংকটের ভবিষ্যৎ নিয়েও মন্তব্য করেন। তার ভাষায়, যারা শাহাদাতের আদর্শে অনুপ্রাণিত এবং বিশ্বাসে দৃঢ়, তারা কখনো পরাজিত হতে পারে না। তিনি দাবি করেন, ইতিহাসের প্রতিটি বাঁকে তারা আরও সংগঠিত হবে এবং নিজেদের আদর্শিক অবস্থান থেকে সরে যাবে না। স্ট্যাটাসের শেষাংশে কবি আল মাহমুদের একটি কবিতার উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, এই আন্দোলনের যাত্রা কোনো নির্দিষ্ট সময়ের জন্য নয়, বরং অনন্তকালের দিকে। ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতির এই স্ট্যাটাস সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। দেশকে নেতৃত্বহীন করতে হাদিকে হত্যা চেষ্টা, হিটলিস্টে অনেকেই বললেন আসিফ মাহমুদ। ২৪-এর অভ্যুত্থানের পর দেশকে নেতৃত্বহীন করতে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির ওপর হামলা চালানো হয়েছে। হিটলিস্টে আরও অনেকেই রয়েছেন বলে মন্তব্য করেছেন সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। রোববার শহীদ বুদ্ধিজীবী দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেন, ১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনীও তাদের দেশীয় দস্যুরা পরিকল্পিতভাবে বুদ্ধিজীবীদের হত্যা করে দেশকে মেধাশূন্য করার চেষ্টা করেছিল। স্বাধীনতার ৫৪ বছর পরও শহীদ বুদ্ধিজীবীদের স্বপ্ন পুরোপুরি বাস্তবায়ন হয়নি। আসিফ মাহমুদ বলেন, ৭১-এ যেমন হানাদার বাহিনী পরাজিত হয়েছিল, তেমনি এবারও দেশবিরোধী ও ফ্যাসিবাদী শক্তি পরাজিত হবে। ৭১-এ মুক্তিযুদ্ধের অপশক্তিকে যেভাবে পরাজিত করা হয়েছিল, আজও কেউ সফল হতে পারবে না। তাদের শক্ত হাতে দমন করা হবে বলেও তিনি হুঁশিয়ারি দেন। মির্জা আব্বাসকে নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগে মামলা। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়া নিয়ে বিএনপির মনোনীত প্রার্থী মির্জা আব্বাসকে নিয়ে মিথ্যা তথ্যের সংবাদ প্রচার করে মিথ্যা বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগে অনলাইন নিউজ পোর্টাল দৈনিক আজকের কণ্ঠর বিরুদ্ধে ঢাকার আদালতে মামলা দায়ের করা হয়েছে। মামলায় পত্রিকার অ্যাডমিন সহ অজ্ঞাতনামা সহযোগীদেরও আসামি করা হয়েছে। রোববার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জসিতা ইসলামের আদালতে ঢাকা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ সাদিকুর রহমান ভুইয়া মামলার আবেদন করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে অভিযোগের বিষয়ে ডিবি পুলিশকে তদন্ত করে প্রতিবেদন জমা দিতে বলেছেন। অ্যাডভোকেট মোহাম্মদ সাদিকুর রহমান ভুইয়া এ তথ্য নিশ্চিত করেন। মামলায় অভিযোগ করা হয়, আগামী ১২ ফেব্রুয়ারি ১৩তম জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণাপূর্বক নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে। নির্বাচনী তফসিল ঘোষণার পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সহ অন্যান্য দলের প্রার্থীরা এবং একই সাথে স্বতন্ত্র প্রার্থীরা নির্বাচনী প্রচারণায় স্বাধীনভাবে নির্বাচনী আচরণবিধি অনুসরণ করে প্রচারণায় অংশগ্রহণ করেছেন। নির্বাচনী প্রচারণা চলাকালে নির্বাচনী ফলাফলকে প্রভাবিত করার উদ্দেশ্যে এবং সেই সাথে নির্বাচন বিজয়ী হওয়ার সম্ভাবনাময় প্রার্থীদের কাছ থেকে অন্য প্রকার অবৈধ সুবিধা আদায়ের চেষ্টার অংশ হিসেবে আসামি ও তার সহযোগীরা ইচ্ছাকৃতভাবেই নিজে মিথ্যা জেনেও তা সত্য হিসেবে জনসাধারণের সম্মুখে সম্ভাবনাময় প্রার্থীদের ব্যক্তিগত চরিত্র এবং আচরণবিধির সম্পর্কে মিথ্যা বিবৃতি প্রদান ও প্রকাশ করে আসছে। আরও বলা হয়, নির্বাচনের অংশ হিসেবে ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদি গত ডিসেম্বর জুম্মার নামাজের পর নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করাকালে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার এবং অবাধে নির্বাচন অনুষ্ঠানে বাধা দেওয়ার পূর্ব পরিকল্পনার অংশ হিসেবে বিগত ফ্যাসিস্ট হাসিনা ও তার সহযোগীরা অজ্ঞাতনামা ভাড়াটিয়া খুনের মাধ্যমে ওসমান হাদিকে হত্যার উদ্দেশ্যে গুলি করেন।
হাদির হামলাকারীরা ভারতে পালিয়ে গেছেন কিনা তথ্য নেই বললেন ডিএমপি। জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম মুখ ইনকিলাব মঞ্চের মুখপাত্র ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে পালিয়ে গেছেন কিনা এমন তথ্য আইন শৃঙ্খলা বাহিনীর কাছে নেই বলে জানিয়েছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার মোহাম্মদ তালিবুর রহমান। রোববার ঢাকা মেট্রোপলিটন পুলিশ আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। টার্গেট কিলিংয়ের সম্ভাবনা নেই জানিয়েছে তালিবুর রহমান। বলেন, টার্গেট কিলিংয়ের সম্ভাবনা নেই, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে সক্রিয় আছে পুলিশ। এর আগে আজ সকালে ওসমান হাদির ওপর হামলার ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত করে মোটরসাইকেলটির মালিক আব্দুল হান্নানকে মোহাম্মদপুর থেকে আটক করে পুলিশ। মোটরসাইকেলটির নাম্বার প্লেটের সূত্র ধরে মধ্যরাতে হান্নানকে পল্টন থানা পুলিশ আটক করে। তবে হাদিকে গুলির মিশনে অংশ নেওয়া দুই অপরাধী এখনও অধরা। তারা বিদেশে পালিয়ে গেছে কিনা এমন তথ্য নেই পুলিশের কাছে। এদিকে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের নিজের ফেসবুক আইডিতে এক পোস্টে জানিয়েছেন, অভিযুক্ত সাবেক ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান এবং তার সহযোগী মোটরসাইকেল চালক আলমগীর হোসেন শুক্রবার সন্ধ্যায় সীমান্ত পাড়ি দিয়ে ভারতে প্রবেশ করেছে। তাদের বর্তমান অবস্থান আসামের গুয়াহাটি শহরে। হাদির অবস্থা অপরিবর্তিত, বিদেশে নেয়ার পরিকল্পনা। দুর্বৃত্তের গুলিতে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান বিন হাদির অবস্থা অপরিবর্তিত রয়েছে। পরিস্থিতির উন্নতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া হতে পারে। রোববার দুপুরে ওসমান হাদির চিকিৎসার সার্বক্ষণিক খোঁজ রাখা ঢাকা মেডিকেল কলেজ নিউরোসার্জারি বিভাগের অস্ত্রোপচার দলের অন্যতম সদস্য ও নিউরোসার্জারি বিভাগের চিকিৎসক ডাক্তার আব্দুল আহাদ যুগান্তরকে এ তথ্য জানিয়েছেন। রোববার দুপুরের দিকে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে জানানো হয়, ওসমান হাদি এখনও আশঙ্কামুক্ত নন। চিকিৎসক ৭২ ঘণ্টা পর্যবেক্ষণের কথা জানিয়েছেন। সেই সময় আগামীকাল সোমবার রাতে শেষ হবে। চিকিৎসক বলেন, ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার বিষয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। মেডিকেল বোর্ডের পক্ষ থেকে একটি কেস সামারি প্রস্তুত করে দেওয়া হয়েছে। বিদেশের কোনো হাসপাতাল সেই কেস সামারি পর্যালোচনা করে রোগীকে গ্রহণ করলে তবে বিদেশে নেওয়ার বিষয়টি বিবেচনায় আসবে। হাদির চিকিৎসায় যুক্ত ওই চিকিৎসক আরও জানান, আজ সকালে মেডিকেল বোর্ডের বৈঠকের আগেই হাদির সিটি স্ক্যান করা হয়েছে। পুনরায় সিটি স্ক্যানে মস্তিষ্কে ব্যাপক ইডেমা ও অক্সিজেনের ঘাটতির প্রমাণ পাওয়া গেছে, যা ব্রেনের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। মস্তিষ্কের কিছু অংশে ছিটেফোঁটা রক্ত জমাট বাঁধার লক্ষণও পাওয়া গেছে। সর্বশেষ সিটি স্ক্যান অনুযায়ী হাদির মস্তিষ্কের অবস্থা জটিল। তিনি বলেন, ফুসফুসের অবস্থা আগের মতোই রয়েছে। বর্তমানে লাইফ সাপোর্টের মাধ্যমে হাদির শ্বাস প্রশ্বাস চালু রাখা হয়েছে, তবে তার কিডনির কার্যকারিতা স্বাভাবিক রয়েছে। দিনে প্রায় ৪ লিটার ইউরিন আউটপুটের ভিত্তিতে ফ্লুইড ব্যালেন্স করা হচ্ছে।